বাংলাদেশের বাঘিনীদের হুঙ্কারে প্রকম্পিত ক্রিকেট বিশ্ব। একদিকে অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপে দ্বিতীয় জয়ের মধ্য দিয়ে সুপার 6 নিশ্চিত করল বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল। অন্যদিকে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে ক্রিকেটে পরাজিত করল বাংলাদেশ। এবং এই পরাজয়ের মধ্য দিয়ে 2025 সালে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করার প্রবল একটা সম্ভাবনা তৈরি করল বাংলাদেশ। আমরা যদি প্রথমেই অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট টি-20 বিশ্বকাপের দিকে তাকাই, তাহলে দেখতে পাই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই 5 উইকেটের একটা জয়ের মধ্য দিয়ে নিজেদের শুভ সূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই বড় ধরনের একটা ধাক্কার সম্মুখীন হয়েছিল, কারণ দ্বিতীয় ম্যাচে এসে তারা জয়ের প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছিল, যে কারণে শঙ্কা ছিল, উদ্বেগ ছিল বাংলাদেশ কি পারবে তৃতীয় ম্যাচে জয়ের ধারায় ফিরে আসতে। অবশেষে সকল শঙ্কা, সকল উৎকণ্ঠা, সকল উদ্বেগ দূরে ঠেলে দিয়ে তৃতীয় ম্যাচে এসে ঠিকই জয়ের বন্দরে পৌঁছালো বাংলাদেশ। অর্থাৎ তৃতীয় ম্যাচে তারা স্কটল্যান্ডকে 17 রানের ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে সুপার 6 নিশ্চিত করল। সুপার 6-এ বাংলাদেশ অংশগ্রহণ করবে 1 নাম্বার গ্রুপে, যেখানে বাংলাদেশ 2টি ম্যাচে মোকাবেলা করবে এবং এই পর্ব পেরুতে পারলেই বাংলাদেশ পৌঁছে যাবে সেমিফাইনালে। আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই, অর্থাৎ তৃতীয় ম্যাচের দিকে তাকাই, তাহলে দেখতে পাই এই ম্যাচে শুরুতেই ব্যাটিং করেছিল বাংলাদেশ এবং শুরুতে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেটের বিনিময়ে 120 রান সংগ্রহ করেছিল খুদে বাঘিনীরা, যেখানে দলীয় অধিনায়ক সুমাইয়া আক্তার 36 বল মোকাবেলা করে 28 রানে অপরাজিত ছিলেন এবং আফিয়া 19 বল মোকাবেলা করে 21 রান করেন। পরবর্তীতে 121 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কটল্যান্ড নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেটে 103 রান করতে সক্ষম হয়, যে কারণে বাংলাদেশ এই ম্যাচে 17 রানের ব্যবধানে জয়ী হয়। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন লেগ স্পিনার আনিসা আক্তার সোবা, যিনি 4 ওভার বোলিং করে 25 রানের বিনিময়ে 4টি উইকেট শিকার করেছেন এবং তার এমন দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে আজকের এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন এই লেগ স্পিনার। এবার যদি আমরা আমাদের মূল দলের দিকে তাকাই, অর্থাৎ বাংলাদেশ মূল নারী ক্রিকেট দলের দিকে তাকাই, তাহলে দেখতে পাই 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ খুব বাজেভাবে পরাজিত হয়েছিল। প্রথম ম্যাচে 198 রান করার পর 9 উইকেটের বড় একটা পরাজয় মেনে নিয়েছিল বাংলাদেশ, যে কারণে এখানেও কিন্তু শঙ্কা ছিল বাংলাদেশ কি পারবে প্রথম ম্যাচের এমন দুর্বিষহ অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে দ্বিতীয় ম্যাচে জয়ের বন্দরে পৌঁছতে। অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দলের মতো এখানেও বাংলাদেশের মূল দল পেরেছে। মজার বিষয় হচ্ছে প্রথম ম্যাচে যেখানে 198 রান করার পরেও বড় একটা পরাজয় মেনে নিয়েছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে কিন্তু মাত্র 184 রান করেই এবার বড় একটা জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। 184 রান করার পরেও শেষ অবধি বাংলাদেশ 60 রানের একটা বড় জয়ের দেখা পায়। বাংলাদেশের ইনিংসে, অর্থাৎ 184 রানের ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রাহক ছিলেন দলীয় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, যিনি 120 বল মোকাবেলা করে 68 রানের একটা কার্যকর ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন সুবহানা মুস্তারি, যিনি 32 বল মোকাবেলা করে 23 রান করেন। পরবর্তীতে 185 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ অবধি 35 ওভারেই সবকটি উইকেট হারিয়ে 124 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ, যে কারণে 60 রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে বাহাতি স্পিনার নাহিদা আক্তার 31 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেন এবং রাবেয়া খান 19 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন।
বলে রাখা ভালো, এই জয়ের মধ্য দিয়ে 2025 সালে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করার প্রবল একটা সম্ভাবনা তৈরি করে রাখলো বাংলাদেশ। বাংলাদেশ যদি নিজেদের শেষ ম্যাচে, অর্থাৎ 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয়ী হতে পারে, তাহলে সরাসরি সেই বিশ্বকাপে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। এমনকি শেষ ম্যাচটি যদি পরিত্যক্ত হয়, সেক্ষেত্রেও যদি বাংলাদেশের রান রেট নিউজিল্যান্ডের চাইতে বেশি থাকে, তাহলেও কিন্তু সরাসরি ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকবে। কিংবা বাংলাদেশ যদি শেষ ম্যাচে পরাজিত হয়, তারপরেও বাছাই পর্ব খেলে পরবর্তীতে ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকবে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ মূল দল কি পারবে শেষ ম্যাচে জয়ী হওয়ার মধ্য দিয়ে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।